লাশটা এখানে পড়া আছে যে আমরা ভিডিও ফুটেজ দেখে আমরা জানতে পারি যে এই লাশটা এখানে পড়া আছে। লিফটে ঢুকছে আর লিফটে বের হয়েছে, আমরা এরকম ভিডিও ফুটেজ যখন দেখি নাই আমি মনে করছি যে ভাই এই তাড়াতাড়ি আসেন, লিফটের লুক ডাকেন, লিফটে খুলে দেখেন এই লাশটা এখানে পড়া আছে। আমি যখন লিফটে লাশ না দেখার পর লিফটে যখন ঢুকছি একটা গন্ধ আমি পাইছি, সবাইকে বলছি আমি তো গন্ধ পাচ্ছি লাশের, আমি নিজে গন্ধ পাচ্ছি লাশের। লিফট যখন খুলছে আমি লাশটা এখানে নিচে পড়ে আছে দেখেছি। আচ্ছা, ওই নারী 3 তারিখে ভর্তি হয়েছিল। 3 তারিখে ভর্তি হওয়ার পর 4 তারিখ 1টার পর থেকে ওর আর খবর পাচ্ছি না। আমরা খবর না পাওয়াতে আমরা মনে করছিলাম অপহরণ, আমরা অন্য অনেক কিছু মনে করছি। আমি বারবার পুলিশের পুলিশকে অভিযোগ করছি, পুলিশ করছে। আমি নিজেই ব্যক্তিগতভাবে অনেক কল লিস্ট বের করেছি। আমার সন্দেহ হয়েছিল হাসপাতালে কোনো একটা ঘটনা হয়েছে। আমি সবাইকে বলছি, আমার সাথে 8-10 জন লোক ছিল, বারবার আমি বলেছি হাসপাতালে কোনো একটা ঘটনা ঘটেছে। এটা বৃহস্পতিবার আমি আসছিলাম বিকালের দিকে, সে বলছে আপনাদেরকে আজকে দেখাবো না, কারণ 2টা পার হয়ে গেছে। শনিবার আপনারা চাইলে 2টা বাজে একটা আবেদন দিয়ে দেখতে পারেন। আজকে যখন সকালে আবেদন দিয়ে দেখছি, এটা আমরা লাস্টার খবর পেয়েছি নিচে সিসি ক্যামেরার মাধ্যমে। তার বাড়ি হচ্ছে উকিয়া উপজেলা রাজাপালং ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ড ডেলপাড়া। হলো 3 তারিখ বাচ্চাকে নিয়ে আমার ছেলের বউ হাসপাতাল ভর্তি হয়েছে পা ভাঙার কারণে। 3 তারিখ ওর 7 তারিখ 12টার দিকে সে ওষুধ নেওয়ার জন্য হাসপাতাল থেকে বের হওয়ার সময় কোথায় গেছে, কীভাবে হয়েছে আর কেউ জানে না। বাচ্চা যখন হাসপাতালে বেডে কান্নাকাটি করতেছে, সবাই ফেসবুকে দেওয়ার পর আত্মীয় স্বজনরা জানতে পারছে রাতের 9টার দিকে। আমি খবর পাই রাতের 10টায় তারাবি নামাজের পর। আমি সাথে সাথে এখানে এসে দেখি আত্মীয় স্বজনরা সবাই, আমরা আত্মীয় স্বজন আসছে। আসার পর দেখি বাচ্চা হাসপাতালে আছে, মায়ের কোনো খবর নেই, মোবাইলটা বন্ধ। আমরা অনেক চেষ্টা করার পরে কোনো খবর নেই, মোবাইল বন্ধ। আমি 12:30টার দিকে আবার থানায় গিয়ে জিডি করলাম। 12:30টার দিকে জিডি হয়ে দিল একজন পরিদর্শক সুস্ময় পালনে কাকে দায়িত্বটা দিয়েছে, আমাদের একজন লোক, ওনাকে ফোন করলো, আপনাকে একটা আমরা জিডি করছি, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। উনি খবরটা দিল আজকে আমি পারবো না, কালকে অর্থাৎ 5 তারিখ বিকাল 5টায় দিকে আমি থানায় আসবো, তখন দেখা হবে। তখন আমরা ওইখানে যারা বিভিন্ন জনের দায়িত্ব আছে তাদেরকে অনেক অনুরোধ করলাম কীভাবে করা যায়, বলে যেন ওনাকে দায়িত্ব দিয়েছে, উনি স্যার আর কেউ করবে না। আমরা নিরুপায় হয়ে আবার প্রায় 3টার দিকে 15 র্যাব অফিসে গেলাম। ওইখানে প্রায় 60টা বাড়ছে। ওরা বলছে আপনারা আমাদের জন্য একটা 15 র্যাব অফিস বরাবর একটা আবেদন নিয়ে আসেন, আমরা সকাল 10টার দিকে আমরা দেখব। ও র্যাব অফিসে এটা বললো এবং ওরা ওদিকে চলে গেল। আমি আমার অফিসের কাছে ব্যস্ত হয়ে গেলাম। 4টার দিকে ওরা সবাই আবার থানার মধ্যে রয়ে গেছে। এখন এই পর্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলো আমরা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কোনো সহযোগিতা পারলাম না। আমরা যদি সিসি ক্যামেরা ফুটেজটা দেখতে পারলাম, তখন ওরা সাথে সাথে ধরা পড়তো। তারাই যদি আমাদের একটু সহযোগিতা করতো, ওরা কিন্তু তারা আসলে সাথে সাথে সিসি ক্যামেরা দেখতো, কিন্তু ওরা কাছ থেকে কোনো সহযোগিতা পেলাম না। এটা হলো বাংলাদেশের অবস্থা। এই অবস্থা যদি চলতে থাকে, এভাবে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়, এবং সাধারণ মানুষ হিসেবে আমরা যারা আছি আমাদের ভবিষ্যৎটা কী হবে? আমরা বাংলাদেশে একটা নতুন সরকার পেলাম, আমরা র্যাব অফিসে গেলাম, তখন র্যাব অফিসে আমাদের একটা বিশাল একটা ফাইল দেখালো, বলে যে দেখেন দৈনিক কতটা অপহরণ হয় এবং নিখোঁজ হয়। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর জেলার লোক, এখানে যদি এই অবস্থা হয়, বাংলাদেশে কী অবস্থা হয়? র্যাব অফিস থেকে আমাদের এটাই বললো। তো আমি নিজেই বলবো, আমরা একজন স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ জেলার মানুষ, এখানে যদি আমাদের নিরাপত্তা না থাকে, কর্তৃপক্ষ যদি এভাবে অবহেলা করে, কর্তৃপক্ষ বলতে তা না, একজন পাবলিক ফাংশনের জন্য একটু গুরুত্বপূর্ণ একটা জায়গা, এখানে একজন লোক নিখোঁজ হলো, কোনো খবর পাচ্ছি না, তারা যদি বিন্দুমাত্র সহযোগিতা না করে, থানায় যদি আমরা কোনো সদুত্তর না পাই, তাহলে এই বিষয়টা আপনি মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে দিলাম। ওনার অধীনে যে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের নিজ জেলার লোক, ওনার মাধ্যমে এই সাধারণ মানুষের নিরাপত্তা বলেন,
সাধারণ মানুষের অধিকারের কথা বলেন, সব কিছু যেন উনি একটু স্বচক্ষে দেখে এই এই লাশটা দেখে থানা বলেন, হাসপাতাল বলেন, এই বাস্তব দৃশ্যটা যেন উনি বাস্তব হিসেবে একটু সঠিক বিচার পায়। একটা ছোটো বাচ্চা হাসপাতালে ওরা গার্জিয়ানরা কালকে নিয়ে গেছে, কারণ কী করবে, এখানে মা ছাড়া কোথায় রাখবে? এটা ফার্স্ট মহিলা ছেলে, আরেকটা 2 বছরের শিশু বয়সে বাসায় আছে। এখন আপনারা সর্বশেষ কি চান? আমি এই মৃত্যুর ঘটনা থেকে এটাই বলতে চাচ্ছি, এ ধরনের মৃত্যু, এ ধরনের ঘটনা যেন বাংলাদেশে আর কোথায় না ঘটুক। এই যে সাধারণ মানুষের বসার স্থল, এখানে এসে যেন আর কেউ এ ধরনের যেন দুর্ঘটনার শিকার না হয়। এবং এই যে বাংলাদেশের ইনকামের একজন সোর্স প্রবাসী, এই মহিলার স্বামীটা হলো কাতারে, তাহলে এইটু পরিশ্রম করে এই দেশের জন্য রেমিটেন্স এনে তাদের এই দেশের সাধারণ মানুষের আর কী লাভটা হলো, তারা যদি এই দেশের নিরাপত্তাটা না পায়।